আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে চিচিঙ্গা আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল তরকারি রান্না করে খাওয়াবো। এই গরমের আরাম হচ্ছে এই তরকারি। শুরুতেই তেল দিয়ে দিলাম, এরপরে কিছু চিংড়ি মাছ আছে ইয়ে দিলাম, বুঝছেন। এরপর তেলের মধ্যে একটু হলুদ দিব, এরপর একটু লবণ দিব, সুন্দর করে লাড়াচাড়া করে ভাজবো যতক্ষণ পর্যন্ত কড়া লাল না হয়। ঠিক আছে, আমাদের সঙ্গেই থাকুন। বাঙালি রান্না মানে সহজ সরল রান্না। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভাজা শেষ, এবার উঠাই লইলাম, তারপরে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম, বুঝছেন। সুন্দর করে ভাজতে এরপর একটু পানি দিয়ে দিলাম, মরিচ দিলাম, হলুদ দিলাম, এরপরে ধনিয়া গুঁড়া দিলাম, লবণ দিলাম স্বাদ মতো। সুন্দর করে লাড়াবো, তেল না ওঠা পর্যন্ত পরে লাগতে থাকবো, সুন্দর করে কষাইতে হইব। যত কষাইবেন অত মজা। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, ভাজা চিংড়ি মাছ, বুঝছেন। এবার সুন্দর করে আরো কষাবো, এরপর একটু আলু দিয়ে দিলাম। শুরুতেই চিচিঙ্গা দেওয়া যাইবে না, কারণ চিচিঙ্গা নরম। এই আলুগুলারে চিংড়ি মাছের কষাইয়া হেয়ার পরে এই দিলাম চিচিঙ্গা। ঠিক আছে, সুন্দর করে লাড়বো চাড়বো, যাতে করে মশলা সব তরকারির মধ্যে সমান মতো লাগে। ঠিক আছে নি, তারপরে হরাইদ দিয়ে ডাইকা দিব। ঠিক আছে, হরাইদা ডাইকা দিলে মশলা সুন্দর করে সব তরকারির মধ্যে লাগবে। হরা ডাইকা দিছে এবং হইয়া গেছে মোদের পছন্দের চিচিঙ্গার চিংড়ি তরকারি। এটা এত মজাদার যে গরুর মাংস অন্য কোনো তরকারি ছাড়া আপনি খাইতে পারবেন, এটা ভালো লাগবে, বুঝলেন নাই। বেশি বেশি সবজি খান, রোগ বেলায় থেকে মুক্তি পাইবেন। ঠিক আছে, গরমে এরকম তরকারি হইলে আর কিছু লাগে না। ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।